বাঘায় বাবার নির্মাণাধীন ফাঁকা বাড়িতে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। সুব্রত কুমারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নিজেদের নির্মাণাধীন ঘরে ধর্ষণের শিকার হলেন চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী। সেই ঘর দেখার কথা বলে ডেকে নিয়ে যায় জয়। পরে সেখানে 100 টাকা দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করে ধর্ষণকারী জয়। জানা যায়, গত 19 মার্চ বুধবার দুপুরে উপজেলার চকছাতারি গ্রামের জয় হোসেন নিজ গ্রামের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে টাকার লোভ দেখিয়ে তার বাবার নির্মাণাধীন ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিক্ষার্থীর মা তার নির্মাণাধীন বাড়িতে যাবার পর জয় হোসেন পালিয়ে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম। এদিকে 2 দিন পেরিয়ে গেলেও পালিয়ে বেড়াচ্ছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর ধর্ষণ মামলার আসামি জয় হোসেন। সে বাঘা পৌরসভার চকছাতারি গ্রামের হানিফ মিস্ত্রির ছেলে। ঘটনার দিন রাতে জয় হোসেনকে আসামি করে বাঘা থানায় মামলা দায়ের করেন শিক্ষার্থীর মা নার্গিস বেগম। পুলিশ শিক্ষার্থীর শারীরিক পরীক্ষা সহ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। বর্তমানে আইসিইউতে ভর্তির কথা জানিয়েছেন শিক্ষার্থীর পিতা মাজিদুল ইসলাম। আমি যে ভেটি কিনেছি, ভেটির ঘর দিচ্ছি, ওই ঘরে এখনো দরজা মরজা লাগাইনি হয়নি, সেট করা হয়নি। ওই ঘরে যায় এই কাম করছে। ছেলেটার নাম হচ্ছে জয়। মিয়া অসুস্থ, রাজশাহী মেডিকেলে আছে। আপনারা, আমি গরিব মানুষ, আপনারা এটি ন্যায্য বিচার যদি হয় সেই ন্যায্য বিচারটাই আমি আপনার কাছে চাই। তার মা সেখানে রয়েছেন। শুক্রবার 21 মার্চ সরেজমিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার নানিকে পাওয়া যায়। খবর পেয়ে বাড়িতে আসেন শিক্ষার্থীর বাবা মাজিদুল ইসলাম। তিনি জানান, বর্তমানে বসবাস করা জায়গাটি তার নিজস্ব নয়। খুব কষ্ট করে গ্রামে 1 কাঠা জমি কিনে সবেমাত্র থাকার জন্য ঘর শুরু করেছেন। ফাঁকা সেই ঘরে নিয়ে গিয়ে তার শিশু কন্যাকে ধর্ষণ করেছে জয়। সেখানে গিয়ে দেখা যায় কিছুটা ফাঁকা জায়গায় করা ঘরটির উপরে টিন সেট, চারিদিকে টিনের বেড়া, এখনো দরজা লাগানো হয়নি। ঘরের ভেতরে মেঝে করার জন্য মাটি ফেলে রাখা হয়েছে। চারিদিকে ফাঁকা। কিছুটা দূরে ধর্ষণ মামলার আসামি জয় হোসেনের আধা পাকা বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় ভেতর থেকে গেট লাগানো। জয়ের দাদি ফরিদা জানালেন, মামলার পর থেকে জয় হোসেন বাড়িতে থাকছেন না। একদিন আগে তার মা বাবাও কোথায় যেন গিয়েছেন। ঘটনার পর থেকে কি নাই কি আমি সঠিক জানি না, তাইলে